যাচ্ছি কোথায় 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 হ্রদ দেখতে। তো চলো চলো চলো, আমরা বলতে মা আর আমি যাচ্ছি। তো দেখা যাক পাই কিনা, কারণ অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছি, তো মনে হচ্ছে চলেই এসছে। তো চলো এবারে যাওয়া যাক। কত মানুষ দেখো বের হয়েছে হ্রদ দেখার জন্য। ওই দেখো, যাচ্ছিটা কোথায়? হ্রদ দেখতে। চলো তোমরাও দেখবে আমাদের সাথে। ভিড়টা দেখো, প্রত্যেকবারই হয় মাঝখানে করোনার জন্য যেমন দু বছরের মতন আর কি এইসব অফ গেছে, বাট ফাইনালি দিস ইয়ার এত সুন্দর করে সেলিব্রেশন হচ্ছে। তো এই দেখো কীর্তন, এরম ব্লার হয়ে গেল কেন, যাই হোক কীর্তন করছে এখানে। ওয়াও, কি সুন্দর লাগে এইসব দেখতে। দারুণ দারুণ, চোখের সামনের থেকে দেখতে এত ভালো লাগে বলার মতো না। ইতিমধ্যে মাও চেঞ্জ করে নিয়েছে। তো চলো এবারে বের হয়ে পড়েছি, অ্যান্ড মা ঘরটা লক করছে। তো একদম যেতে যেতে দেখাচ্ছি, কি বলছি, যেতে যেতে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি, ঠিক আছে? ফাইনালি আমাদের রথ চলে এসেছে, কিন্তু এখনও না, ঠিক মানে 3টে গাড়ির পিছনে রয়েছে রথ, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। দারুণ দারুণ ব্যাপার, জাস্ট দারুণ। এই দেখো রথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মাতাজি এখানে ঢুকে না, মাতাজির আগে প্লিজ, আগে প্লিজ প্লিজ, মাতাজির আগে প্লিজ, রথের সামনের থেকে হেঁটে যান মাতাজিরা। কি দারুণ সাজিয়েছে দেখো। ফাইনালি একটু রথের রশিটা ছুঁতে পারলাম, খুবই ভালো লাগলো। আমরা যে রথের রশিটা ধরতে পারলাম, এটা সবচেয়ে বড় না? খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভীষণ মানে ভীষণ খুশি, এটা কিন্তু ভাবিনি, তো হয়েছে ভীষণ খুশি। আরেকটা ধরবো, হাতি আসবে যে। হ্যাঁ, আরেকটা আসবে, তো আমরা এখন একটু ওয়েট করি। আমি হাতটা পাঠিয়ে দিলাম, আমার একদম মেন রোডের মধ্যে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এবারে ফ্যান ট্যান চালিয়ে এখানে, এটা হচ্ছে সুকন্যার কাকু, মানে আমার মামা। তারপর এটাও সুকন্যাদের প্রতিবেশী, আমি চিনি না। এখানে কিছু আন্টি আসলো, বাবা এই দেখো হাওয়া খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে পড়েছে, বসে পড়েছে। যাই হোক গেল। এইদিকে আরো ব্লার হয়ে যায় কেন বা, যাই হোক এইদিকে সুকন্যার মা, এই আন্টিটাকে আমি চিনি না। আমার মা কোথায় গেল? সুকন্যার মাকে দিয়ে ঢেকে গেছে। যাই হোক, মামির পিছনেই রয়েছে। হয়ে গেল আমি বসেছি, আরও রয়েছে, চিনতে পারি না আমি ওদেরকে। তো যাই হোক, আমরা এখানে বসেছি। ফেলে দিব। আর তুমি ফেলে দেবে? ওরে বাবা, বাড়িতে এই যে এসো না, এসো একটু আদর করি, আসো আজো আজো আজো, অপ্পো আজো, অপ্পো অপ্পো অপ্পোই তো আজো, তো আজো অপ্পো অপ্পো আসবা। ওরে ভাই গরম কিন্তু ছাকা খাবা। আচ্ছা বাচ্চা, আমাদের এখানে এবার স্পেশাল আকর্ষণ হচ্ছে হাতি দিয়ে রথ টানা। তো
যেহেতু রাত হয়ে গেছে তো বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারবে কিনা, তো একটু তো দূরে আছে, তো সামনে আসলে আই থিঙ্ক বুঝতে পারবে একদম ক্লিয়ারলি, ঠিক আছে? তো আই থিঙ্ক বুঝতে পারছো, ওই দেখো, কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে। দাঁড়াও, এসেই পড়েছে, ঠিক আছে? অলমোস্ট ফার্স্ট টাইম না সুকন্যা? ফার্স্ট টাইম আমাদের এখানে এটা হলো। দারুণ লাগছে, দারুণ। একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই দেখো, দারুণ লাগছে কিন্তু না? ওই হ্যাঁ ঠিকই তো, ওর রথ তো অনেক পিছনে। অ্যাকচুয়ালি কিন্তু না, এটা কিন্তু দেখতে
থেকে? আচ্ছা, আমি আমাদের কমিটির সদস্যদেরকে একটু রথের সামনে আসার জন্য অনুরোধ জানাবো। উত্তম প্রভু, সুরজিৎ প্রভু, শিব প্রভু পাদকে, প্রদীপ বাবার গুরু মহারাজকে, গৌর ব্রহ্মানন্দে। সার্বজনীন দুর্গা মন্দিরের প্রাঙ্গণের ভিতরে চলে যান, রাস্তাটা একটু ফাঁকা হয়ে যাবে। আপনাদের সকলকে অনুরোধ জানানো। তো তোমরা প্রসাদ দেবে এবারে, ঠিক আছে? তো প্রসাদ বিতরণ হবে, তো সেটার জন্য যাচ্ছি। আরেকটা ফ্রেন্ড আছে আমাদের, খুব ক্লান্ত। তো সবাই মানুষের ভিড়ে পোষাচ্ছে না, হ্যাঁ, সাইকেল বাইক ইত্যাদি নিয়ে চলে এসছে। চলো যাই প্রসাদের জন্য, লাইন দিয়ে এবারে। প্রসাদের এখানেও দেখেছো কতটা কি রে প্রসাদ নিতে আসছি, এতটা ভিড় জানি না নিতে পারবো কিনা, ঠিক আছে? তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমার পিছনে ওই যে ওখানটায় প্রসাদ বিতরণ হচ্ছে। বলতে পারছি না আর কি কতদূর কি হবে। তো অনেকটা গরমও লাগছে, তো যাই হোক দাঁড়িয়ে আছি, প্রসাদের জন্যই ওয়েট করছি, দেখা যাক কতটা ভিড় চলে এসছে এবারে প্রসাদ নিতে। জানি না নিতে পারবো কিনা, দেখো। আরে বাপরে, দেখাই যাচ্ছে না যে কোথা থেকে দিচ্ছে, দেখো কি ভিড়। আমরা ফাইনালি প্রসাদ পেয়ে গেছি, না দিয়ে আসবো কি, আমরা যাবো এইভাবে খিচুড়ি নেই। আমরা খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি, তো চলো বাকি পরে কথা বলছি, কারণ প্রচন্ড গরম লাগছে। তো এই যে ফাইনালি মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেছি, খুব হ্যাপি। আর কি আছে? সুপারি দিন তো। ফাইনালি বাড়ি চলে এলাম, মা পা ধুচ্ছে, এবারে আমি পা ধোবো। তো বাইরের থেকে এসে না পা হাত না ধুয়ে মানে ঘরে ঢোকাটা একদমই উচিত নয়, তো আমরা আর কি এটাকে একটু মেনটেন করি আর কি। তো হয়ে গেল, তো এবারে যাচ্ছি ঘরে। তো মাত্র ঘরে ঢুকলাম, দেখতেই পেলে। আর মা এখানে, মা একটু দেখিয়ে দাও প্রসাদটা। তো এই যে এটার মধ্যে প্রসাদ রয়েছে, ঠিক আছে? হবে মা, হবে, থ্যাংক ইউ। তো এবারে কি বলে ওটাকে, ভাবতে পারিনি যে প্রসাদটা নিতে পারবো করে, কারণ দেখতেই তো পেলে কতটা ভিড় ছিল। তো বলে না মন থেকে চাইলে পাওয়া যায়, তো ইচ্ছে ছিল যে যেহেতু রথে এসেছি, মানে অনেক বছর পর আমি রথের রশি
টানলাম আর হ্রদ দেখলাম। তো মন থেকে চেয়েছিলাম যে এসছি যখন, তো একটু প্রভুর প্রসাদটা যাতে পাই, তো ঈশ্বরের কৃপায় সেটা পেলাম। এবারে খাইনি এখনও, নিয়ে এসছি বাড়িতে। এবারে একটু ফ্রেশ দেখলে পাটা জাস্ট ধুয়ে ঘরে এলাম আর কি। তো এবারে চেঞ্জ করব, মুখ হাত ধোবো, তারপর শান্তিভাবে প্রসাদটা নেব। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। অ্যান্ড তোমরা সবাই সত্যি খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। আর ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দাও। এসব করতে কিন্তু কি বলবো না, টাকা পয়সা লাগে না এটা বলাটা কিন্তু ভুল হবে। যদি তোমার মোবাইলে নেটটাই না ভরো তো তাহলে আমার ভিডিও দেখবেই বা কী করে, বা নেটের যেসব কাজকর্ম হয়, লাইক করা বলো, কমেন্ট বলো বা সাবস্ক্রাইব বলো, এইসবই বা করবে কী করে? তো সেই সবের জন্য তো নেটটা অবশ্যই ভরতে হয়, আর নেট ভরতে গেলে তো টাকা লাগে। তো আলটিমেটলি কথা হচ্ছে যে টাকা ভরেই তো নেটটা, ভিডিওটা দেখছো তো টাকাটাকে একটু ইউজ করো, ঠিক আছে? তো চলো, আর বেশি কিছু বলছি না। অ্যান্ড হোপসো তোমাদেরও ভালো লেগেছে, আর আমার তো দুর্দান্ত লেগেছে। তো চলো, আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা।